স্বাধীনতার যুদ্ধের পরে আজকে ৫৫তম আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন। আমি প্রথমেই স্মরণ করছি ১৯৪৭-এ যারা শহীদ হয়েছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। এরপরে বিভিন্ন আন্দোলনে ১৯৭০, ৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, যারা নিজেদের হাত পা চুক্ত বিসর্জন দিয়ে আমাদের জন্য এই উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন, তাদের মাগফিরাত কামনা করছি। এবং আমি বলতে চাই যে এই স্বাধীনতা না থাকলে একজন মানুষ পরাধীন অবস্থায় নিজের কথা বলতে পারে না, ধর্ম পালন করতে পারে না, খাইতে পারে না, পরিবারের পরিজন নিয়ে বসবাস করতে পারে না। আজকে যদি আমরা তাকাই যে ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের মুসলমানরা আজকে কত অসহায়, কাশ্মীরের মুসলমানরা স্বাধীনতা না পেয়ে কত অসহায়, আমাদের পাশে মিয়ানমারের মুসলমানরা আজকে কত অসহায়, আমাদের বাংলাদেশে এসে আশ্রয় নিয়ে তারা মানবতার জীবনযাপন করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন বলেই আমরা স্বাধীনভাবে আজকে কথা বলতে পারছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই এই স্বাধীনতা নিয়ে গত ১৭ বছর যেই দুঃশাসন আমরা দেখেছি, একটি স্বাধীন জাতির উপর যেভাবে দুঃশাসন চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা তার থেকে মুক্তি পেয়েছি ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা এই ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই গণ অভ্যুত্থানের সত্যি সবাই আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর বাংলাদেশ গড়ার, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত দেশ গঠন করার জন্য। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সেই সুযোগ লাভ করেছি। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই সরকারকে স্বাগত জানাচ্ছি। এই সরকারকে কাজ করতে পারার মতো আমরা সুযোগ দিতে চাই। আমরা বলতে চাই, আপনারা স্বাধীনভাবে কাজ করুন। আপনারা অতীতের যে বৈষম্য হয়েছে, সমস্ত বৈষম্যগুলো নিরসন করে একটি জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে আমরা এই জাতিকে স্বাধীন, সঠিক এবং একটি সুন্দর জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই জনাব তারেক রহমানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্য দিয়ে পরিচালিত এই সরকারকে আমরা সেই সুযোগ পাবেন সেই আমরা আশা করছি, কামনা করছি। পাশাপাশি সরকার কাছে আমি বলতে চাই, অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সিনেমা খেলা হয়েছে, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কাটছাট করা হয়েছে, এটা ঠিক করা হোক। এবং মুক্তিযোদ্ধাদের ভুয়া মানুষকে মুক্তিযোদ্ধা বানিয়ে সেখানে ইতিহাস রচনা করা হোক, এগুলো সঠিক করা হোক। এবং আমরা সরকারি দল হোক, বিরোধী দল হোক, যারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে কথা বলে, যারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে কাজ করে, যারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে যে কোনো ধরনের তৎপরতা চালায়, ওগুলো কঠোর হস্তে দমন করে এই জাতিকে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সরকার শক্ত হবেন, এই আমরা কামনা করছি। আমি স্মরণ করতে চাই আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের, যার মাধ্যমে এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা ভিন্নভাবে রচিত হয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মাধ্যমে আমরা এই মুক্তিযুদ্ধের এই ঘোষণাটা পেয়েছি অলৌকিকভাবে, অত্যন্ত সাহসিকতার ভাবে। সেই সাহসী ঘোষণা তিনি না দিলে আমাদের স্বাধীনতার জন্য কতদিন গড়াতো, আদৌ আমরা স্বাধীন হতে পারতাম কিনা সে বিষয়ে সন্দেহ ছিল। আমি আজকে বিশেষ করে সেই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি আরেকটি কথা এখানে বলতে চাই, মুক্তিযুদ্ধে যারা যেভাবে অবদান রেখেছেন তাদের সেই অবদানকে স্বীকৃতি। ক্লাস 4-এ ছিলাম আমি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি, পথ দেখিয়েছি, রসদ যোগান দিয়েছি, তাহলে ভাত খাওয়াইছি, দুধ খাওয়াইছি, আমি মুক্তিযোদ্ধা। এভাবে এই মুক্তিযুদ্ধে যারা যেভাবে সহযোগিতা করেছেন, অবদান রেখেছেন, তাদের সে অবদানকে আমরা স্মরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই স্বাধীনতাকে চিরঞ্জীব করুক। আমিন। আসসালামু আলাইকুম।